হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে দুটো সংখ্যাকে গুণ এবং ভাগ করা যায় এবং গুণ ভাগ শেষে কিভাবে ভেরিয়েবলে দুইটা রেজাল্টকে স্টোর করা যায় এবং কিভাবে তা দেখা যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাজটি করা যায়। এটা হচ্ছে ইমুলেটর ওপেন করলেই এরকম রিসেট কোড সহ একটা এডিটর পাবেন। আমরা ডট ডাটা এই সেকশনে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতে পারি। সাপোজ আমরা মাল্টিপ্লিকেশন রেজাল্টকে রাখার জন্য এম নামক ভেরিয়েবল ইউজ করব এবং ডি ওয়ার্ড, এটা হচ্ছে ডাটা ওয়ার্ড, 16 বিট যদি রেজিস্টারের কোনো কন্টেন্টকে আমরা রাখতে চাই তাহলে ডি ওয়ার্ড ব্যবহার করা হয় এবং 8 বিটের যদি কোনো রেজিস্টারের কন্টেন্টকে রাখতে চাই তাহলে ডিবি ইউজ করা হয়। তাহলে সিমিলারলি আমরা ডিভিশনের রেজাল্টকে রাখার জন্য ডি এবং ডি ওয়ার্ড দিলাম, দেন এই সিম্বল, এই প্রশ্নবোধক সিম্বলটার কাজ হচ্ছে এটা মিন করে যে এখনও কোনো ভ্যালু ইনিশিয়াল করা হয় নাই, জাস্ট ডিক্লেয়ার করা হয়েছে, ইনিশিয়াল করা হবে, এটাকে ফাঁকা রাখা হয়েছে আর কি। দেন আমাদের ডট কোড সেকশন, এখানে দুইটা রিসেট কোড আছে। ইমুলেটর ইউজ করে যে কোনো প্রোগ্রাম রান করতে হলে মুভ এক্স কমা অ্যাড ডাটা দেন মুভ ডিএস কমা এক্স, এই দুইটা লাইন লিখতে হয়। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমাদের মেনলি দুইটা সংখ্যা গুণ এবং ভাগ করা যায়। মুভ এক্স কমা সাপোজ 20 দেন মুভ bx কমা 3 দেন মাল bx। আমরা বলে নিই এখানে একটা কথা মনে রাখা উচিত, সেটা হচ্ছে ভাগ এবং গুণের ক্ষেত্রে যে অপারেটর পর এটা অপারেটরের পরে যে অপারেন্ট ব্যবহার করা হবে সেটা একটা ব্যবহার করা হবে। কেন ব্যবহার করা হবে একটা? এর কারণ গুণ এবং ভাগের ক্ষেত্রে 8086 কিংবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অ্যাকুমুলেটর এক্স রেজিস্টার সেটা একটা ভ্যালু মাস্ট থাকাই লাগবে। গুণ এবং ভাগ করতে হলে এক্স রেজিস্টারে একটা কন্টেন্টকে রাখা লাগবে, আর আরেকটা যে রেজিস্টার ইউজ করা হবে সেই রেজিস্টার থেকে হয় গুণ হবে না হলে ভাগ হবে, কিন্তু এক্স রেজিস্টারের সাথেই হবে। এই লাইনটার মানে মুভ মাল বিএক্স, মানে এক্সের যে রেজিস্টারের কন্টেন্ট আছে সেই এক্স রেজিস্টারের কন্টেন্টের সাথে বিএক্সের যে রেজিস্টারের কন্টেন্ট 3 আছে এটা গুণ হবে, গুণ হয়ে এক্স রেজিস্টারে ফলাফলটা থাকবে। তো আমরা এখন মুভ এম কমা এক্স করলে আমাদের যে এক্স এর ফলাফল থাকবে বলছিলাম, সে ফলাফলটা এম নামক ভেরিয়েবলে স্টোর হবে। সিমিলারলি আমরা মুভ এক্স কমা 30 দেন মুভ bx কমা 5 দেন div bx যদি দিই দেন মুভ d কমা x। এই লাইনের মাধ্যমে ax এর যে কন্টেন্ট 30 আছে 30কে bx এর কন্টেন্ট 5 দ্বারা div bx দিয়ে x এর কন্টেন্টকে ভাগ করলে ভাগফলটা x রেজিস্টারে থাকবে। দেন আমরা d নামক ভেরিয়েবলে x এর রেজাল্টটাকে রাখছি। দেন আমরা প্রোগ্রামটা শেষ করি। মেইন ইন প্রোগ্রাম ইন মেইন, আমাদের রেজাল্ট কি হবে? 3 দ্বারা যদি 20কে আমরা গুণ করি তাহলে 60 হবে, এটা নর্মালি আমরা জানি, এবং 30কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে কত? 6। তো এটা আমরা দেখি রান করে হয় কিনা। আমাদের এম এর ভ্যালু হওয়ার কথা এখানে 60, দেন ডি এর ভ্যালু হওয়ার কথা 6। তো দেখা যাক রান করে কি হয়, আমাদের রেজাল্ট আসে কিনা। মিসম্যাচ মেইন ইন্ট, এটার মানে আমাদের এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে আমরা মেইন প্রোগ্রামকে শুরু করি নাই।
তাহলে যদি কোনো মেইন প্রোগ্রামকে শুরু না করি তাহলে কেমনে সেটাকে ইন্ট করা যায়, এজন্যই আমাদের ভুল দেখাচ্ছিল। মেইন প্রোগ্রাম আমরা যদি সিএতে যেমন লিখি ইন্ট মেইন, এখানে এই লাইনটা মেইন প্রোগ্রাম শুরু করার আগে এই লাইনটা কাজ করে। দেন এবার আর ভুল হবে না আশা করা যাক। দেখা যাক, এই যে আমাদের আর ভুল নেই। তো রান করলে দেখা যাচ্ছে ইরর নেই কোনো। দেখা যাক আমাদের রেজাল্টটা কি হয়। এখানে খেয়াল করবেন ভার্সে রেজাল্টটা স্টোর হয়। তো দেখেন আমাদের এমএ থাকার কথা ছিল, এমএ যে ভ্যালুটা সেটা 60 থাকার কথা ছিল, 60 আছে। এবং ডিতে যেটা ছিল আমরা 20কে 3 দ্বারা গুণ করে 60 এটা আছে। এবং ডিতে যেটা ছিল আমরা 30কে 5 দ্বারা ভাগ করছি, এজন্য 6 হয়েছে। তো আশা করি প্রোগ্রামটি বুঝতে পারছেন। এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।